এই মুহূর্তে ভারতবর্ষে এখন ঝড় চলছে। হ্যাঁ, ঝড়। ধুরন্ধর সিনেমার ঝড় চলছে। ধুরন্ধর সিনেমা দেখার জন্য মানুষ পাগলের মতন করছে। কবে তারা এই সিনেমাটি দেখতে পাবেন? যারা এমনই এই সিনেমাটির ক্রেজ। এই ঝড়ের মধ্যে আরেকটি ঝড় এসেছে। সেই ঝড়টি হলো ধুরন্ধর সিনেমার হিরো রণবীর সিং। রণবীর সিং যেই চরিত্রের আদলে তৈরি করা হয়েছে সেই চরিত্রটি হলো অশোকচক্র বিজেতা মহিষ শর্মার আদলে। এই মহিষ শর্মার মা বাবা কেস করেছেন এই ছবির পরিচালক আদিত্য ধরের নামে। মহিষ শর্মার মা বাবা ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা বিভিন্ন ইন্টারভিউতে বলছেন যে পাকিস্তান থেকে যদি কেউ এসে অ্যাটাক করে তাদেরকে কে বাঁচাবে? কেন আদিত্য ধরের নামে কেস করেছেন মহিষ শর্মার বাবা মা? আজ বলবো সেই গল্প। এই সিনেমায় যেটা মানুষের খুব ভালো লাগার জায়গা সেটা হলো এই সিনেমায় যে হিরো অর্থাৎ রণবীর সিং। রণবীর সিং ঠান্ডা মাথায় কিভাবে পাকিস্তানের সাথে থেকে তাদের আতঙ্কবাদীদের সাথে থেকে তাদের আতঙ্কবাদীদের হত্যা করেছে এবং তাদের যোগ্য শাস্তি দিয়েছে, সেটা মানুষের ভালো লাগার জায়গা। এবং এই গল্পকে জানতে পারছে যে এই চরিত্রগুলো, এই সিনেমায় যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। অর্থাৎ মানুষ এই সিনেমার চরিত্রগুলোকে জীবন্ত যেন দেখতে পাচ্ছে সিনেমার মধ্যে দিয়েই। তাই মানুষের ধুরন্ধর সিনেমা এত প্রিয় হয়ে গেছে এবং এই সিনেমাটার ক্রেজ এত বেড়ে গেছে যে প্রত্যেকটা মানুষ যাদের এখনও দেখা হয়নি তারা দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। মানুষ ব্যাকুল হয়ে যাচ্ছে কবে এই সিনেমাটি দেখতে পাবেন। এই ছবির যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা চরিত্রই যেন এদের জন্যই তৈরি করা। অর্থাৎ এদের জায়গায় যদি আর কাউকে নেওয়া হয় তাহলে তাদেরকে মানাবে না। অর্থাৎ পরিচালক আদিত্য ধর তিনি এই ছবির চরিত্রগুলোকে এমনভাবে নিয়েছেন যাতে প্রত্যেককে তাদের চরিত্রের সাথে মানায় এবং মেকআপ, হাঁটা চলা সমস্ত কিছু পারফেক্ট। পারফেক্ট প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকের অভিনয়, প্রত্যেকে তাদের অভিনয় দিয়ে তাক লাগিয়ে দিয়েছে। এই ছবির বড় সম্পদ রণবীর সিং এর অভিনয়। রণবীর সিং এমন অভিনয় করেছেন দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন। অর্থাৎ তার নিখুঁত চরিত্র তিনি এমনভাবে নিজেকে তৈরি করেছেন যে মানুষের মনে দাগ কেটে ফেলেছেন। তার হাঁটা চলা, কথা বলা এবং এবং তার অ্যাকশন মানুষকে মুগ্ধ করেছে। এই ছবির গান, এই ছবির গানগুলো পুরনো সিনেমার গানগুলোকে এমনভাবে ইউজ করা হয়েছে, গানগুলো মানুষের আরো নতুন করে শুনতে খুব ভালো লাগছে। প্রত্যেকটা প্যান্ডেলে, প্রত্যেকটি জায়গায় মানুষ এই গানগুলো শুনছে এবং পুরনো গানগুলো আবার নতুন করে হিট হয়ে গেছে। এই ছবিতে আরো যারা অভিনয় করেছেন তাদের মধ্যে অর্জুন রামপাল। অর্জুন রামপালও এই সিনেমায় অসাধারণ অভিনয় করেছেন। এই ছবিতে আরো আছেন সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একজন ভালো অভিনেতা। তিনি এর আগেও প্রচুর সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন যে সিনেমাগুলো খুব হিট হয়েছে। এই সিনেমাতেও সঞ্জয় দত্ত অসাধারণ অভিনয় করেছেন। এরপর আসি রাকেশ বেদি। রাকেশ বেদি এই সিনেমায় যে লেভেলে অভিনয় করেছেন, রাকেশ বেদিকে এর আগে মানুষ সেইভাবে চেনেই না। অর্থাৎ রাকেশ বেদি এর আগে কয়েকটি সিনেমায় তিনি ছোট ছোট কমেডি চরিত্র করেছেন, কিন্তু সেই রাকেশ বেদি যে এই রকম একটি চরিত্র করতে পারেন, এই লেভেলে অভিনয় করতে পারেন, সেটা মানুষ মানুষ এই ছবি না দেখলে জানতেই পারতেন না। এখন মানুষ প্রশ্ন করছে যে রাকেশ বেদিকে এর আগে যদি কোনো পরিচালক
কাজে লাগাতো তাহলে রাকেশ বেদির মতন অভিনেতাকে আমরা আরো বেশি বেশি করে পেতাম। রাকেশ বেদি এখন সারা ভারতবর্ষে চর্চার বিষয়। এরপর আসি মাধবন। মাধবন যত দিন যাচ্ছে তত তার অভিনয় আরো ধার হচ্ছে। তার অভিনয় দিয়ে এই ধুরন্ধর সিনেমাকে আরো সমৃদ্ধ করেছেন। এরপর আসি অক্ষয় খান্নার কথা। অক্ষয় খান্না যে সিনেমাগুলো করছেন সেই সিনেমাগুলোকে এমনভাবে তিনি চরিত্রের রূপদান করছেন যে চরিত্রগুলো অন্য মাত্রায় তৈরি হচ্ছেন। তিনি এই ছবিতে যে লেভেলে অভিনয় করেছেন, তার চাহনি, তার কথা বলা, তার যে ডায়লগ ডেলিভারি, সেটা মানুষের ভয় ধরিয়ে দিয়েছে। এমন অভিনয় তিনি এই ছবিতে করেছেন। এরপর আসি এই ছবিতে এত ভালো লাগার বিষয় এবং এই ছবি এই মুহূর্তে ভারতবর্ষ এবং বিশ্বের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই ছবিকে ঘিরে কেন এত বিতর্ক হচ্ছে? এই ছবির নামে অর্থাৎ এই ছবির পরিচালকের নামে কেস করা হয়েছে কোর্টে। কে কেস করেছে? অশোক চক্র বিজেতা বীর সেনা মহিষ শর্মার বাবা মা। হ্যাঁ, মহিষ শর্মার বাবা মা কেন এই ছবির পরিচালকের নামে কোর্টে কেস করেছেন? আর বাবা মা তিনি কোর্টে জানিয়েছেন যে এই ছবিটি তার ছেলে অর্থাৎ মহিষ শর্মার জীবনের অনুকরণে এই ছবিটি তৈরি করা হয়েছে। তাহলে কেন তার বাবা মার কাছ থেকে পারমিশন নেওয়া হয়নি? কেন তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয়নি? কেন তাদের প্রাপ্য টাকা দেওয়া হয়নি? এছাড়া তার বাবা মা বিভিন্ন ইন্টারভিউতে বলছেন যে পাকিস্তানও এই ছবিটি দেখছেন। এই ছবিটি দেখার পর যদি পাকিস্তান রাগে কেউ যদি তাদেরকে অ্যাটাক করে, অর্থাৎ মহিষ শর্মার বাবা মাকে যদি অ্যাটাক করে, তাহলে কে বাঁচাবে? তারা তো বয়স্ক বুড়ো বুড়ি, তাদেরকে কে বাঁচাবে? অর্থাৎ তারা জানেই না তার ছেলের বায়োপিক হচ্ছে এবং পাকিস্তান যদি অ্যাটাক করে তাদের সুরক্ষা কে দেবে? এর জন্য কোর্টে কেস করেছে। এর উত্তরে এই ছবির পরিচালক তিনি একটি মেল করেছেন এবং মেলে জানিয়েছেন যে এই ছবিটি সম্পূর্ণ কাল্পনিক এবং এই ছবিটি মহিষ শর্মার বায়োপিক নয়। যদি মহিষ শর্মার বায়োপিক হয় তাহলে মহিষ শর্মার বাবা মায়ের কাছ থেকে পারমিশন নেবে। এর উত্তরে মহিষ শর্মার বাবা মা বলেছে তাহলে এই ছবির যখন প্রচার হচ্ছে তখন কেন রণবীর সিং এর ছবির একপাশে মহিষ শর্মার ছবি দিয়ে কেন প্রচার করা হচ্ছে? কেন প্রচার করা হচ্ছে মহিষ শর্মার বায়োপিক, মহিষ শর্মা এইরকম ছিল, মহিষ শর্মা এইরকম ছিল, এটা কেন বলে প্রচার করা হচ্ছে? কেন এই প্রচার এই ছবির পরিচালক বন্ধ করেনি? এটা নিয়ে কেস চলছে। এবার আপনারা জানান আপনাদের মতামত। সত্যি কি এই ছবিটি মহিষ শর্মার অনুকরণে ছবিটি তৈরি করেছেন? তাহলে কি এই ছবির পরিচালক মিথ্যে বলছেন? যেহেতু মহিষ শর্মার বাবা মা কেস করেছে তার জন্য কি এখন মিথ্যে বলছেন যে এই ছবিটি অনুকরণ নয় নাকি কাল্পনিক এই ছবিটি? জানান আপনারা আপনাদের মতামত কমেন্টে। এই রকম আরো গল্প পেতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আরো বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমি আরো বেশি করে এই রকম গল্প আনতে পারি। নমস্কার।